সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন রকম ইচ্ছা আগ্রহের কারণে দেশের আইন কানুন নীতি নৈতিকতার তোয়াক্কা না করে যাকে যেরকম হয়েছে উঠিয়ে নিয়ে গেছে, যার কাছ থেকে যেরকম মনে হয়েছে জোর করে কিছু লিখিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার দেশের প্রচলিত আইন মেনে কাজ করতে চায় এবং আইনের ভিত্তিতেই বিচার করতে চায়, যাতে করে কোনো মানুষ ন্যায্য আইন থেকে বঞ্চিত হতে না পারে। এবং সে কারণেই মাননীয় স্পিকার, আইনগতভাবেই আমরা সকল প্রক্রিয়া গ্রহণ করব। আইনগতভাবেই আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে বা এই দেশের জনগণের অর্থ যারা পাচার করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তরের জন্য নির্ধারিত 30 মিনিট সময় শেষ হয়েছে। এখন আমি মন্ত্রীদের উত্তর দানের জন্য তারকা চিহ্নিত প্রশ্ন আহ্বান করব। প্রথম প্রশ্ন 130 নম্বর তারকা চিহ্নিত প্রশ্ন, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, আপনার প্রশ্নটি উত্থাপন করুন। বলুন চিফ হুইপ। প্রধানমন্ত্রীর যেসব প্রশ্নের উত্তর দিয়েছেন, বাকি যে কয়টা প্রশ্ন রয়েছে তা সংসদে উত্থাপিত হলো বলে গণ্য করা হবে। এটা আপনার ফেয়ার থেকে আপনি বললে এটা উত্থাপিত হলো। অবশ্যই এটা ন্যাচারাল, যেহেতু প্রশ্ন উত্তর টেবিলে দেওয়া হয়েছে এটি উত্থাপিত হয়েছে এবং যে উত্তর দান সেটিও সংসদের কার্যবিবরণীতে স্থান পাবে। ধন্যবাদ। জনাব আখতারুজ্জামান মিয়া প্রশ্ন করুন। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 130 পানি সম্পদ মন্ত্রীর মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি দিনাজপুর জেলা খাল খনন কর্মসূচির আওতায় কোনো প্রকল্প গ্রহণ করা হইবে কিনা, উপজেলা ওয়ারি তাহা কি? মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি একটু কারেকশন দিতে চাই। প্রথমত আমরা লক্ষ্য করছি যে মাননীয় সংসদ সদস্য প্রশ্নটি উত্থাপন করেন সংসদের রেওয়াজ অনুযায়ী বলতে হবে যে তারকা চিহ্নিত প্রশ্নটি আমি উত্থাপন করলাম। পুরা প্রশ্ন যদি আমি পড়ি তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়। সুতরাং আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে রেওয়াজ অনুযায়ী একটা কারেকশন দিবেন মাননীয় স্পিকার। মন্ত্রী, পুরা প্রশ্ন পড়ার কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপন করলাম, এটা হলো রেওয়াজ সংসদের। মাননীয় মন্ত্রী, আপনি যেটা বলেছেন সেটাও ঠিক। অনেক সংসদে আমি দেখেছি প্রশ্নকারী সদস্য দাঁড়িয়ে শুধু বলেন তারকা চিহ্নিত প্রশ্ন 130, দ্যাটস এনাফ। জি, তবে তিনি চাইলে 2 লাইনের প্রশ্ন তার নির্বাচনী এলাকার জনগণও শুনছে, সেই জন্য তাকে সুযোগ দেওয়া যায়। সবাই কিন্তু অনেক সাশ্রয়। আপনি উত্তর দেন। স্পিকার, আরেকটি কারেকশন, এখানে আমার নাম শহীদ উদ্দিন চৌধুরী আনি, উদ্দিনে রস্বীকার দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। হোয়াট ইজ ইন এ নেম? গোলাপকে যে নামেই ডাকা হয় সুগন্ধ তো থাকবেই। এ ব্যাপারে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। আপনি উত্তর দেন মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আলোকে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন করার কার্যক্রম গ্রহণ করেছে। উক্ত কার্যক্রমের প্রধান লক্ষ্য হল গ্রামীণ অর্থনীতির মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন সাধন করা। মাননীয় স্পিকার, উক্ত কর্মসূচির মাধ্যমে দেশের সকল জেলার নদ নদী ও খাল বিলের নাব্যতা পুনরুদ্ধার হবে, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেচ ব্যবস্থার উন্নয়ন করবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন,
কর্মসংস্থান সৃষ্টি, মৎস্য সম্পদের বৃদ্ধি এবং নৌ যোগাযোগ ব্যবস্থার সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমেও এই কর্মসূচি সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে মাননীয় স্পিকার। এছাড়াও ভূগর্ভস্থ পানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। এর ফলে একদিকে খরা প্রবণতা কমবে, অন্যদিকে বন্যা ও জলাবদ্ধতা হ্রাস পাবে। মাননীয় স্পিকার, আপনাকে আরো অবগতি করছি, গত 16 মার্চ 2026 তারিখে দিনাজপুর জেলার কাহারোল উপজেলাস্থ শাহপাড়া খাল খনন কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করেছেন এবং উক্ত খালের খনন কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে, যা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন শীর্ষক প্রকল্প গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার জনগুরুত্বপূর্ণ খালসমূহ অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনি যে বানান বিভ্রাটের কথা বলেছেন, ক্যাবিনেট ডিভিশন থেকে রসিকার দিয়ে আপনার নামের তালিকা এখানে পাঠানো হয়েছে। এনিওয়ে, আমরা উই স্ট্যান্ড কারেক্টেড। এরপর থেকে আমি সংসদ সচিবালয়কে নির্দেশ দিচ্ছি যাতে তার নামটি সঠিকভাবে তিনি যেভাবে চেয়েছেন সেভাবে যেন লিখিত করা হয়। জনাব আখতারুজ্জামান মিয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে 1979 সালে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাণপ্রিয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার ইউনিয়নে একটা খাল খনন করেছিলেন। আমার নির্বাচন এলাকায় যে নদী আত্রাই নদী, সেটা দুই ভাগ হয়ে গেছে, একটা আত্রাই একটা কাকড়া হয়ে। সেই নদীতে খাল খনন করে আখিটার ডাড়া এবং চিড় নদীতে নিয়ে যাওয়া হয়। আমাদের প্রিয় নেতা সেটা খনন করেছিলেন। পরবর্তীতে সেখানে একটা রাবার ড্যাম হয়, কিন্তু বর্তমানে আত্রাই নদী খনন করার ফলে আমাদের কাকড়া নদীতে পানি আসে না এবং আমাদের যে রাবার ড্যাম আছে সেই ড্যাম প্রজেক্টটা বর্তমানে ফেল করতেছে এবং আমাদের নেতা যে খালটা খনন করেছে ওই খাল দিয়ে পানি আর চিড় নদীতেও যায় না, আখিটাটাও যায় না। শুধু আমি অনুরোধ করব, যেহেতু ওই ইউনিয়নের মানুষ হিসাবে আমার নেতাও ইউনিয়নে গেছিলেন, যার জন্য ওই নদীটা খনন করার মধ্য দিয়ে আমার নেতার যে কাজটা করেছিলেন সেটাকে আবার দ্রুত চালু করা যাবে কিনা এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা 16 তারিখে যখন মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহপাড়া খালটি উদ্বোধন করতে যান, তার আগেই আমরা যখন দেখেছি আত্রাই নদী এবং পাশাপাশি কাক্কা নদীর এটাকে এখন আর নদী বলা যাবে না, খাল হয়ে গিয়েছে মাননীয় স্পিকার, এবং এত বেশি পলি জমেছে এখানে। আমরা লক্ষ্য করেছি যদি এই খালটি পুনঃখনন না করা হয় তাহলে ওই উত্তরাঞ্চলে সামগ্রিকভাবে এলাকার জনগণ সুবিধা থেকে, উপকার থেকে অনেক বঞ্চিত হবে। আমাদের নলেজে রয়েছে, আমরা যাচাই বাছাই করব। আমি আশ্বস্ত করতে চাই মাননীয় সংসদ সদস্যকে যে খুব শীঘ্রই এই ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্পূরক প্রশ্ন করতে পারেন আহমদ বিন কাসেম, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহ্যবাহী খাল খনন প্রজেক্ট আবার শুরু করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তাকে ধন্যবাদ। কিন্তু কুপির নিচে অন্ধকারের মতো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খাল খনন হচ্ছে, কিন্তু ঢাকা শহরে শত শত কিলোমিটার খাল বেদখল অবস্থায় পড়ে রয়েছে। এইগুলো উদ্ধার করার জন্য কি প্রক্রিয়া, কোন প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে কিনা? এবং এই খাল বেদখল হয়ে আছে বেশিরভাগ সময়ে সরকার দলীয় লোকদের দ্বারা। এই খাল উদ্ধারের জন্য সরকারের কি পরিকল্পনা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই বিষয়ে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর পূর্বেই আমরা আন্তঃ মন্ত্রণালয়ে একটি বৈঠক করেছি, যে বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি এলজিডি, স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের সেখানে প্রতিনিধি উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
উপস্থিত ছিলেন, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন, পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাহেব উপস্থিত ছিলেন। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা শহরে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ, আমরা তাকে স্ট্রেংথেনিং করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। ইতিমধ্যে ঢাকার পাশাপাশি সুবাড্ডা খালে আমরা গিয়েছি, আমরা সেখানে পরিদর্শন করেছি, এই ব্যাপারে যথাযথ আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি খুব শীঘ্রই আরো বেশি ত্বরান্বিত করার মাধ্যমে আমরা ঢাকা শহরবাসীর যে উপকার দেওয়ার দরকার সেটা আমরা অ্যাডজাস্ট করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন 132, শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, নওগাঁ 6। দয়া করে প্রশ্ন উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্ন প্রশ্ন 132 আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে উপস্থাপন করলাম। মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। আমি মহান জাতীয় সংসদে একজন নবীন সদস্য। আমি গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে নমিনেশন দিয়েছেন এবং আমার নির্বাচনী এলাকা 35 জয়পুরহাট 2 কারাই খেতলা লাক্কিপুরের সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং ভোটারদের, যারা আমাকে বিপুল ভোটের ব্যবধান নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের উপকার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি গভীর শ্রদ্ধা জানাই আমাদের মা 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আমি এখন প্রশ্নের উত্তর পাঠ করছি। মাননীয় স্পিকার, 31 ডিসেম্বর 2023 পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিস্টিক্স অফ পাবলিক সার্ভেন্টস 2024 মোতাবেক সকল মন্ত্রণালয় ও সরকারি অফিসসমূহের শ্রেণীবারে কর্মরত কর্মচারীর সংখ্যা এবং শূন্য পদের সংখ্যা নিম্নরূপ। শ্রেণী প্রথম 1,90,773, শূন্য পদ 68,884, প্রথম থেকে নবম গ্রেড। দ্বিতীয় 2,33,726, শূন্য 1,29,166, দশম থেকে 12তম গ্রেড। তৃতীয় 6,13,835, শূন্য 1,46,799, 13তম থেকে 16তম। চতুর্থ 4,04,577, শূন্য 1,15,235, 17তম থেকে 20তম। অন্যান্য 7,980, শূন্য পদ 8,136। সরকারি কর্মচারী কিন্তু সরকারের বেতন স্কেল অনুসরণ করেন অনারারি নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক যারা বিভিন্ন শ্রেণীতে অবস্থান করে। মোট কর্মরত কর্তা কর্মচারীর সংখ্যা 14,50,891, শূন্য পদ 4,68,220। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। স্পিকার, এই মাননীয় আইনমন্ত্রী আমার পাশেই বসা, আর তার প্রশ্ন ছিল 131, সেটা আপনি স্কিপ করে গেছেন, খেয়াল করেননি হয়তোবা। আরেকটা সম্ভব প্রশ্ন নেওয়ার পরেই এই প্রশ্নটা দেব। জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
মাননীয় মন্ত্রী মহোদয়কে আমার প্রশ্নের উত্তর দানের জন্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, সরকারি অফিসসমূহের শূন্য পদ কবে নাগাদ পূরণ করা হবে? মাননীয় মন্ত্রী। শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। তারপরেও মাননীয় স্পিকার, আমাদের সরকার 180 দিনের একটি কর্মসূচি গ্রহণ করেছেন এবং এই কর্মসূচিতে সকল মন্ত্রণালয় বিভাগ তারা কত সংখ্যক কর্মকর্তা কর্মচারীর মধ্যে নিয়োগ করতে পারবেন সে ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন এবং এটি চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি দুঃখিত, একটি প্রশ্ন ভুলক্রমে স্কিপ করে গিয়েছি। তারকা চিহ্নিত প্রশ্ন 131 জনাব SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18 উত্থাপন করুন। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18 191 ঢাকা 18 আপনার মাধ্যমে আমার তারকা চিহ্নিত প্রশ্ন 131 মহান সংসদ উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 171 উত্তর হলো, ইতিমধ্যে ঢাকা 18 থেকে 147টি মামলা প্রত্যাহার করা হয়েছে ওনার নির্বাচন এলাকা থেকে। সারা বাংলাদেশে রাজনৈতিক মিথ্যা গায়েবী হয়রানিমূলক মামলার যেটা প্রত্যাহার করা হয়েছে তার সংখ্যা 23,865 এবং এই মামলা আরো প্রত্যাহারের তালিকায় আমরা যাচাই বাছাই কমিটি করেছি। সেই কমিটির প্রতিবেদন অনুসারে পরবর্তীতে প্রত্যাহার করা হবে। আমরা এখানে একটি তালিকা দিয়েছি 64টি জেলার, কোন জেলার কতগুলো মামলা প্রত্যাহার হয়েছে সেটা পঠিতব্য বলে গণ্য করার জন্য আপনার কাছে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব SM জাহাঙ্গীর হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই গত 16 বছরে আমরা অনেক মামলা হামলার শিকার হয়েছি। আমাদের সারা বাংলাদেশে অনেক নেতাকর্মী বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে। আমি নিজেও, আমার নামে 329টি মামলা, 2টা মামলা সাজা হয়েছে। মাননীয় স্পিকার, মামলা প্রত্যাহার হলেও পুলিশ অনলাইন ডাটাবেসে তা হালনাগাদের বাধ্যবাধকতা না থাকায় অনেক ক্ষেত্রে প্রত্যাহারকৃত মামলা চলমান হিসাবে থেকে যায়। এর ফলে নাগরিকরা পুলিশি ক্লিয়ারেন্স, পাসপোর্ট, পেশাগত কার্যক্রমে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, মামলা প্রত্যাহারের পর পুলিশ ডাটাবেজে তাৎক্ষণিকভাবে হালনাগাদের নিশ্চিত করতে কোনো বাধ্যতামূলক ডিজিটাল ব্যবস্থা চালুর পরিকল্পনা আছে কিনা সেটা একটু দয়া করে মাননীয় মন্ত্রী বলবেন। আমি নিজেও এর শিকার, আমারও পুলিশ ক্লিয়ারেন্স হয়নি মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। উনি যেটা বলেছেন এটা ওনার ফান্ডামেন্টাল রাইটস। একজন মানুষ যখন আদালত কর্তৃক খালাসপ্রাপ্ত হন, ইনোসেন্ট প্রুভড হন, এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে তাকে ইন অ্যাকর্ডিংস উইথ ল ট্রিটমেন্ট দিতে হবে, যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাকে পুলিশি তালিকায় এভাবে রাখার সুযোগ নাই। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কোনো প্রকল্প নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবজেক্ট ম্যাটার। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যাতে এই বিষয়ে একটু দৃষ্টিপাত করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা 4 একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার সম্পূরক প্রশ্নটি হচ্ছে 132-এর বিপরীতে, অর্থাৎ মাননীয় সদস্য, আমরা এখন 131-এ আছি, এটার উপরে কোনো প্রশ্ন করলে করতে পারেন। একটা প্রশ্ন মিস হয়েছিল বলে আমরা আবার পিছনে গিয়েছি মাননীয় স্পিকার, তো সেজন্য আমার প্রশ্নটা ছিল যেটাতে আমরা চলে গিয়েছিলাম 132, সেটা আমার সম্পূরক। আপনি অপেক্ষা করেন, এটা শেষ করি, তারপরে পরবর্তীতে আপনাকে দেবো আবার সম্পর্কের জন্য। মাননীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, আপনি এই 131-এর উপর একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে অনেকগুলো মামলা হয়েছে, বিশেষ করে আমাদের শিক্ষকদের উপর। যে এমপিওভুক্ত শিক্ষক, সারা বাংলাদেশে অনেক শিক্ষক আছেন যারা মামলা নিয়ে
দীর্ঘদিন কোর্টে দৌড়িয়েছে এবং পরবর্তীতে তাদের বেতন ভাতা সব বন্ধ অবস্থায় ছিল। এখন এইগুলো আইনি জটিলতার কারণে মামলা শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের আর্থিক সুবিধাদি পাওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে সংশ্লিষ্ট অধিদপ্তর। আমি মাননীয় মন্ত্রীর কাছে মাননীয় স্পিকারের মাধ্যমে প্রশ্ন হচ্ছে যে এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয় কি ভূমিকা নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এমপিওভুক্ত শিক্ষকরা অনেকে মামলার শিকার হয়েছেন। বিগত সময়ে কবরে 20 বছর আগে গেছেন, তারাও মামলার শিকার হয়েছেন। বিগত বছরে 2 হাত পঙ্গু, তার বিরুদ্ধে বোমা ছোড়ার মামলা হয়েছে। আমাদের সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উনি ঢাকা শহরের রাজপথে ময়লার ট্রাকে বোমা মেরেছেন। এই মামলার ধরন আমরা সব জানি মাননীয় সদস্য। আমরা যেগুলো মামলা প্রত্যাহার হয়েছে, প্রত্যাহার হওয়ার পরে সেই প্রত্যাহারের সার্টিফিকেট বা সনদ বা সার্টিফাইড কপি তুলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরে দরখাস্ত করার জন্য অনুরোধ করব এবং সংশ্লিষ্ট অধিদপ্তর যাতে যে সমস্ত মামলা প্রত্যাহার হয়েছে তাদের সংশ্লিষ্ট জটিলতা অতি দ্রুত নিষ্পন্ন করেন, সে কারণে তাদের কাছে অনুরোধ জানাবো। এর বাইরে আইন মন্ত্রণালয়ের কিছু করার থাকে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 132, যেটা শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম উত্থাপন করেছিলেন, এই সম্পর্কে একটি সম্পূরক প্রশ্ন করার জন্য হাসনাত আব্দুল্লাহকে ফ্লোর দিচ্ছি। সরকারি কর্মকর্তাদের সংখ্যা কত, এটার উপরে আপনি একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্মানিত মন্ত্রী প্রদত্ত তথ্য অনুসারে বাংলাদেশে সরকারি চাকরিজীবী কর্মকর্তা এবং কর্মচারীর সংখ্যা হচ্ছে 14,50,891টি। এই 14,50,891টি পরিবারের সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছে 2015 সালে, আর বর্তমান হচ্ছে 2026 সাল। গত 11 বছরে কোনো বেতন বৃদ্ধি হয়নি, অথচ এই 11 বছরে মুদ্রাস্ফীতি 55 থেকে 65% পর্যন্ত বৃদ্ধি হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, এই 14,50,891টি যে পরিবার রয়েছে, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী কর্মকর্তা এবং কর্মচারীদের সরকারি তাদের বেতন বৃদ্ধির জন্য, যদি এটি আপনার মন্ত্রণালয়ের না, আপনারা অর্থ মন্ত্রণালয়ে তাদের বেতন বৃদ্ধির জন্য কোনো প্রস্তাব পাঠাবেন কিনা, এবং এই নিয়ে বর্তমানে আপনাদের প্রণীত যে নীতিটি রয়েছে সেটি আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই পে কমিশন গঠিত হয়েছে আমরা জানি। তো বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন, আর এই বিষয়ে যদি পৃথক নোটিশ দেওয়া হয় তাহলে এ বিষয়ে বিস্তারিত মহান জাতীয় সংসদে মাননীয় সদস্যের উত্তরের জন্য উপস্থাপন করা হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 133, জনাব ফখরুদ্দিন আহমদ, ময়মনসিংহ 11, অনুগ্রহ করে উত্থাপন করুন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফখরুদ্দিন আহমেদ, 156, ময়মনসিংহ 11। মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমানে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় কোনো সরকারি মৎস্য খামার আছে কিনা, থাকলে কি, এবং মৎস্য খামারিদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে কিনা, হলে তা কিভাবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় কৃষিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এই সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে ওনার প্রশ্নের জন্য।
বর্তমান ভালুকা উপজেলায় সরকারি পর্যায়ে কোনো মৎস্য খামার ও হ্যাচারি নেই মাননীয় স্পিকার। বেসরকারি খামার প্রায় ৭,৫০০টি খামার রয়েছে এই উপজেলাতে। সেখানে পাঙ্গাস, তেলাপিয়া, শিং বা পাবদা সহ কার্প জাতীয় মাছের চাষ করা হয় এবং ৫টি মৎস্য হ্যাচারি রয়েছে মাননীয় স্পিকার। এসব হ্যাচারিতে বছরে ২ কোটি তেলাপিয়া মাছের পোনা, ৯৮০ কেজি কার্প জাতীয় মাছের রেণু উৎপাদিত হয়, যা ভালুকা সহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করা হয় মাননীয় স্পিকার। মৎস্য খাতে ঋণ সরকার সারা দেশে সম্পূর্ণ সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে। ভালুকা উপজেলায় এ পর্যন্ত ৭০ জন সুবিধাভোগীর মধ্যে ৭ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে মাননীয় স্পিকার। ভবিষ্যতে মৎস্য খামারিদের মধ্যে সহজ শর্তে ঋণ দানের কার্যক্রম জোরদার করার পরিকল্পনা এই সরকারের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব ফখরুদ্দিন আহমেদ, ময়মনসিংহ 11 একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 11 ভালুকা শিল্প সমৃদ্ধ এলাকা হওয়ার পাশাপাশি বর্তমানে প্রাণী সম্পদ ও দুগ্ধ উৎপাদনে এক অপার সম্ভাবনার অঞ্চল হয়ে উঠেছে। এই খাতের টেকসই উন্নয়ন ও খামারিদের স্বার্থ রক্ষায় আমি মাননীয় মন্ত্রীর কাছে নিম্নোক্ত বিষয়ে সম্পর্ক একটি প্রশ্ন রাখতে চাই। ভালুকার খামারিদের আধুনিক প্রশিক্ষণের জন্য একটি জাতীয় খামারি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং গুণগত মান নিশ্চিতকরণে একটি রপ্তানিমুখী সরকারি মাংস ও দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। আমাকে যে প্রশ্নটি করা হয়েছিল, মূল প্রশ্নটি যেটা ছিল মাননীয় স্পিকার, এই প্রশ্ন ছিল মৎস্য খামার নিয়ে। এখানে দুগ্ধজাত বা প্রাণী সম্পদ সংক্রান্ত কোনো প্রশ্ন ছিল না। তারপরেও আমি যেটা বলতে পারি যে এই সরকার প্রাণী এবং মৎস্য এই দুই সেক্টরেই অনেক ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা আছে। বিভিন্ন জায়গায় যেখানে দুগ্ধ উৎপাদন হয় সেখানে যেন ফার্মার্স লেভেল সঠিক দাম পায়, এ কারণে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যেমন ওই এলাকাতে মার্কেট তৈরি, দুধের মার্কেট তৈরি, অথবা বিভিন্ন সমবায় সমিতি তৈরির মাধ্যমে খামারিরা যেন সঠিক মূল্য পায়, এ ধরনের ব্যবস্থা করা হয়েছে। এর থেকে অনেক বেশি এটার ব্যাপারে ওনার ওই ভালুকা এলাকাতে এই ব্যাপারে বিশেষ করে প্রাণী সম্পদ বা দুগ্ধ উৎপাদনের ব্যাপারে যদি উনি আরো ডিটেলস কিছু জানতে চান তাহলে আমাকে আবার যদি নোটিশ আকারে দেন তাহলে আমি ডিটেলস সবকিছু পরবর্তীতে ওনাকে লিখিতভাবে জানাবো ইনশাআল্লাহ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3 একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, বছরে একবার ইলিশ মাছ ধরা কিছুটা সময়ের জন্য বন্ধ থাকে। আমরা যাতে বেশি করে ইলিশ মাছ পাই সেজন্য বাংলাদেশে হাওর, খাল, বিলে যে মিঠা পানির মাছ থাকে, বৈশাখ মাসে অন্তত 15 দিন সেই মাছ ধরা বন্ধ করা যাবে কিনা
সেটা মন্ত্রীর কাছে আমি প্রশ্ন রাখছি। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি